আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাডমিশন জার্নি চ্যানেল। কবি নজরুল সরকারি কলেজের 2026-27 সেশনের একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের ন্যূনতম যোগ্যতা, প্রতিটি বিভাগে আসন সংখ্যা, কত মার্ক পেলে চান্স পাওয়া সম্ভব ইত্যাদি তথ্য নিয়ে আলোচনা করব। সেই সাথে কোনো কোটা রয়েছে কিনা, ভর্তির সময় প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ, হোস্টেল ও ট্রান্সপোর্টের সুবিধা অসুবিধা, ভর্তি ফি ও মাসিক খরচের পূর্ণাঙ্গ ধারণা এবং ক্লাসের টাইমিং ও অধ্যয়নের মাধ্যমে আলোচনা করব। সবশেষে যারা কলেজের লোকেশন নিয়ে জানো না তাদের জন্য কলেজের লোকেশন জানাবো। অধ্যয়নের মাধ্যম: বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিক তিনটি বিভাগে বাংলা ভার্সনে পড়ার সুযোগ রয়েছে। ছাত্র ও ছাত্রী উভয়ই ভর্তি হতে পারে এবং কম্বাইন্ড ক্লাস হয়। ক্লাসের টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত, তবে ল্যাব হলে ল্যাবের টাইম সম্পর্কে জানানো হবে। এ পর্যায়ে আবেদনের ন্যূনতম যোগ্যতা নিয়ে আলোচনা করব। এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে জিপিএ 4.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে, বাণিজ্য বিভাগ থেকে জিপিএ 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং মানবিক বিভাগের ক্ষেত্রে জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এই পর্যায়ে কবি নজরুল কলেজের আসন সংখ্যা নিয়ে আলোচনা করব। বিজ্ঞান বিভাগ হতে বাংলা মাধ্যমে আসন রয়েছে 500টি, বাণিজ্য বিভাগের আসন রয়েছে 614টি এবং মানবিক বিভাগের আসন রয়েছে 560টি। বাংলা মাধ্যমে মোট আসন রয়েছে 1621টি। কত মার্ক পেলে চান্স পাওয়া সম্ভব? সাধারণত নির্দিষ্ট কোনো কাটমার্ক থাকে না, তবে আবেদনের সংখ্যা এবং এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কাটমার্ক দিয়ে থাকে। তবে প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট এবং কলেজের সিলেকশন অনুযায়ী একটি রেঞ্জ দেখা যায়। যেমন বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাইলে জিপিএ 4.50 বেশি পাওয়া লাগবে, মানবিক বিভাগে ভর্তি হতে চাইলে জিপিএ 3.90 বেশি পাওয়া লাগবে, ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির জন্য জিপিএ 4.00 বেশি পাওয়া লাগবে। এ পর্যায়ে ভর্তি ফি ও মাসিক খরচের পূর্ণাঙ্গ ধারণা দিব। আবেদন ফি 220 টাকা রাখা হয়েছে। বিজ্ঞান বিভাগে ভর্তি ফি 3774 টাকা, বাণিজ্য বিভাগে ভর্তি ফি 3674 টাকা এবং মানবিক বিভাগে ভর্তি ফি 3674 টাকা। এই তিনটি ফি একাদশ শ্রেণীতে ভর্তির সময় নেওয়া হয়। সেকেন্ড ইয়ারে ভর্তি ফি কিছুটা কম বেশি হতে পারে। ভর্তির সময় যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টসের দরকার হবে: এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি লাগবে 2 কপি করে, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি লাগবে 2 কপি করে, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি লাগবে 2 কপি করে, পিতামাতা অথবা স্থানীয় অভিভাবকের আয়ের সনদপত্রের দরকার হবে, 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি ও 3 কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে, পিতামাতা অথবা স্থানীয় অভিভাবকের ছবি ও এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদপত্রের দরকার হবে। হোস্টেল এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা: কবি নজরুল কলেজে নিজস্ব হোস্টেল রয়েছে, তবে শুধুমাত্র ছাত্রদের জন্য। হোস্টেলের নাম হচ্ছে শহীদ শামসুল আলম হল। প্রায় 200 জন শিক্ষার্থী এই হলে থাকতে পারে। ট্রান্সপোর্টের ব্যবস্থা: কলেজে নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে। রামপুরা, ডেমরা, স্টাফ কোয়ার্টার সহ বিভিন্ন রুটে কলেজের বাস রয়েছে। কলেজে কোটা আছে কিনা? হ্যাঁ, কলেজে উপবৃত্তির ব্যবস্থা রয়েছে। এছাড়াও সরকারি বিধি অনুযায়ী সকল ধরনের কোটার ব্যবস্থা রয়েছে। এ পর্যায়ে যারা কলেজের লোকেশন নিয়ে জানো না তাদের জন্য কবি নজরুল কলেজ ঢাকার পুরান ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত। ঠিকানা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ড্রেস কোড: ছেলেদের ইউনিফর্মের ক্ষেত্রে সাদা রঙের ফুল বা হাফ হাতা শার্ট পরতে হবে, কালো রঙের ফর্মাল প্যান্ট পরতে হবে এবং কালো রঙের শু, সেই সাথে সাদা মোজা পরতে হবে। মেয়েদের ক্ষেত্রে সাদা রঙের কামিজ এবং সাদা সালোয়ার পরতে হবে, নির্দিষ্ট রঙের ওড়না পরতে হবে। ভর্তির সময় কলেজ থেকে জানিয়ে দেওয়া হবে এবং যারা বোরকা পরবে তাদের জন্য বোরকা পরার অনুমতি রয়েছে। যারা কিছুটা কম খরচের মধ্যে একটি ভালো কলেজ চাচ্ছ তাদের জন্য কবি নজরুল সরকারি কলেজ বেস্ট, কারণ এর ভর্তি ফি অন্যান্য কলেজ থেকে তুলনামূলকভাবে কম এবং লোকেশনও ভালো জায়গায়। সেই সাথে কলেজের হোস্টেল এবং বাসও রয়েছে, সেজন্য থাকা খাওয়ার খরচ অনেকটাই কমে যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করার অনুরোধ রইল এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর কোন কলেজ নিয়ে জানতে চাও সেটি কমেন্টে জানাতে পারো।